ربنا ظلمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে আল্লাহ রমজানের পূর্ব মুহূর্তে আল্লাহ রমজানুল কারিমের রোজার ফজিলত গুরুত্ব রোজা না রাখলে কি শাস্তি হতে পারে সেই কথাগুলো মালিক তোমার বান্দা বান্দীদের সামনে গভীর রাত্রি পর্যন্ত আল্লাহ তোমার বান্দা বান্দীদের শোনালাম সামনে রমজান সমাগত হতে যাচ্ছে। মালিক গো, এখানে আমরা যারা আছি সকলকে পবিত্র মাহে রমজানের রোজাগুলো পালন করার তৌফিক তুমি দান করো আল্লাহ। মালিক, এই রমজানের রোজা তোমার হাবিব বলেছেন, রমজানের রোজা মা যদি কোন ব্যক্তিকে ভালো না করতে পারে, রমজানের রোজা রাখা রমজানের রোজা পাওয়ার পরে যে ব্যক্তি রোজা রাখলো না, ওর চেয়ে নিকৃষ্ট, ওর চেয়ে হতভাগা কেউ নাই। আল্লাহ, তুমি আমাদেরকে কাউকেই তুমি হতভাগা বানিয়ে দিও না। ও মালিক, আমরা যারা হাত তুলেছি গো মালিক, প্রত্যেককেই সব রোজাগুলো সঠিকভাবে পালন করা তৌফিক তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত তুলেছি মালিক, আমাদের গুনার দিকে তুমি তাকাইও না আল্লাহ। তোমার রহমতের দিকে তাকায়া আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এত গুনাহ করেছি, এই গুনার দিকে তাকালে আমাদের নিজের লজ্জা লাগে মালিক। আমাদের গুনাহগুলি যদি সাধারণ মানুষ জানতো, কেউ আমাদের সালাম দিত না, কেউ আমাদের সাথে কথা বলতো না মালিক। সব তুমি গোপন রেখেছো। আয় আল্লাহ, আমরা জানি তুমি আমাদেরকে ভালোবাসো, তাই আমাদের গুনাহগুলো তুমি প্রকাশ করে দিও না। ও মালিক, তোমার রহমতের দিকে তাকায়া আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি মালিক, আয় আল্লাহ, অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, সন্তানগুলো এতিমের মতন হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার কাছে দোয়া চাইতেছি। আয় আল্লাহ, সন্তানগুলো চোখের দিকে তাকায় মা বাপের কবর গুলো তুমি বেহেশতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মালিক, কে কি আশা নিয়ে হাত তুলেছি জানি না, প্রত্যেকের নেক মাকাসেদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, অনেকের সন্তান চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, স্ত্রী চলে গেছে। আয় আল্লাহ, ভাই বিরাদার কবর চলে গেছে মালিক। মালিক, তুমি প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। অত্র এলাকার গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে সকলকে মাফ করে দাও, সকলের কবরগুলো তুমি বেহেশতের টুকরা বানায়া দাও। আল্লাহ, মোখলেস ভাই অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও। তার দাদি মারা গেছে, কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। অত্র প্রতিষ্ঠানের সভাপতি তিনি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমার মুবারক ভাইয়ের নেতৃত্বে এলাকার যুবকরাই কোরআনের মাহফিল করলে, এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এর জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, আল্লাহ তুমি প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা আমার সাথে হাত তুলেছে, আল্লাহ মা বোনদের প্রত্যেকের নেক মাকাসেদ পুরা করে দাও। তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবর চলে গেছে, কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, অনেক বোন আছে বিবাহের বয়স পেরিয়ে যায়, বিবাহ হয় না, তাদের সৎ পাত্রস্থ হওয়ার তৌফিক দান করো। অনেক বোন আছে 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, মা হতে পারে নাই, আল্লাহ তুমি নিঃসন্তান মা গুলোকে মা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি মালিক, আমরা যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, পরিশেষে এতটুকু দোয়া করি, মালিক আমাদের সকলকে ঈমানের হালতে রাখো আল্লাহ। আমি গুনাহগারকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা বিশ্বময়
কোরআনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। এর জন্য যে কণ্ঠের প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, সেই তুমি যোগ্যতা দেয়া দাও আল্লাহ। ও মালিক, পর 3 বছর তোমার বান্দাবাদীদের কথা শুনালাম, আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া যত সওয়াব দিয়েছো সওয়াবের হাদিয়া নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ। মালিক এই মাহফিলটাকে কবুল করে নাও, আজকের এই আয়োজনকে কবুল করে নাও। আমার ভাই